মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা, এতগুলো ফাইল দেখে তো মাথাটা আমার বনবন বনবন করে ঘুরছে। মুনি কাকা, আমি কি পারবো? কাকা, এই কাকা যখন বললেই মা, তখন তোমাকে একটা কথা বলেই ফেলি। আমার না তোমাকে দেখে খুব মায়া হচ্ছে। আমার কেন জানি না মনে হচ্ছে কুরুক্ষেত্রে তুমি একা অভিমন্যু। অভিমন্যু? মেঘাদি তো তখন একই কথা বললো, আর আপনিও একই কথা বলছেন কেন? হ্যাঁ, আসলে আদিত্য সাহেব এমন কিছু কাজ করে ফেলেছেন না, মানে যেটা ওর করার কথাই নয়। এই যেমন ধরো, কোম্পানির বেশ কিছু শেয়ার উনি খুব কম টাকায় বেচে দিয়েছেন, একটা বিরাট অঙ্কের টাকা লোন নিয়েছে। এগুলো ওনার মতো বিচক্ষণ মানুষ কি করে যে করলেন আমি না সেটাই বুঝতে পারছি। আর এই সব কিছু করেছেন এই শেষ কয়েকদিনের মধ্যে। আচ্ছা কাকা, এগুলো কি আমার স্বামী কোনো ভুল করেছেন না? মানে আমি তো এত কিছু বুঝি না, তাই জিজ্ঞাসা করছি। এতে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে না সর্বনাশ হবে সেটা আমি এখন বলতে পারছি না, তবে এই শেয়ারগুলোর যদি দাম পড়ে যায় আমাদের কোম্পানি উঠে যাবে। হ্যাঁ, এত টাকার লোন শোধ করতে না পারলে আমাদের সবকিছু নিলাম হয়ে যাবে। আর যদি শোধ করাও যায় তাও এত বড় লস কোম্পানি কি করে যে সামাল দেবে আমি ঠিক বুঝতে পারছি না। কাকা, আপনি আমাকে একটা কথা বলুন তো। আপনি তো বললেন যে এই সব কিছু এই কয়েকদিনের মধ্যে হয়েছে, কিন্তু এই কয়েকদিন তো আমার স্বামী অফিসেই আসেননি। উনি তো হাসপাতালে ছিলেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। তাহলে উনি কিভাবে, কখন করলেন এসব? সেটাই তো প্রশ্ন। আর এই সব কিছুই হয়েছে ওর অসুস্থ থাকাকালীন। মানে নিশ্চয়ই কিছু রহস্য আছে। আমি কি করে মেনে নিই বলুন তো যে এই সব কিছু আমার স্বামীর দোষ? তা ঠিক, কিন্তু এখন তো ডিজিটালের যুগ। এখন অফিসে না এসেও পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ওই মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে কোম্পানি চালানো যায়। আমার মনে হয় আদিত্য স্যার সেরকমই কিছু একটা করেছেন। কোম্পানির প্রায় অর্ধেক স্টাফ রেজিগনেশন দিয়েছে। কোম্পানির বেশিরভাগ অংশ তো বিক্রি হয়ে গেছে। কি বলছো কি কাকা? হ্যাঁ, এই তার ডকুমেন্টস দেখো। কাকা, এবার তো আমার পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে। কেন কেন রাধা, তোর পিঠ দেওয়ালে ঠেকে যাবে কেন? কি হয়েছে? যেটা তুমি এখানে হঠাৎ। আগে বল কি হয়েছে? তোর পিঠ দেওয়ালে ঠেকে যাবে কেন? মনিলাল বাবু বলুন, কি হয়েছে? কি হয়েছে? ওর পিঠ দেওয়ালে ঠেকে যাবে কেন? কেন বলছে? বড় বাবু, আরে বলুন না কি হয়েছে। সব হাতের বাইরে চলে গেছে বড় বাবু। হাতের বাইরে চলে গেছে? এই দেখুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোম্পানিতে স্যাবোটাজ হয়েছে শুনে কেউ কেস নিতে চাইছে না রাধা, কেউ না। তাহলে এবার কি করবো আমরা? তবে একজন আছে, তাকে যদি রাজি করানো যায়। রাজি করানোটাই তো মুশকিল, প্রবলেম। আরে বাবা, একবার ফোন করো না তুমি, ফোন করো। হ্যালো, কে? শক্তিপদ সান্যাল? আমি বিজয় সেন বলছি। বিজয় সেন, খুব বিপদে পড়ে তোমাকে ফোন করেছি ভাই। আমাদের কোম্পানিতে একটা বিরাট গন্ডগোল হয়ে গেছে। বিরাট গন্ডগোল, একটা স্যাবোটাজ হয়ে গেছে। কেউ স্ক্যাম করে ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন করেছে, আর আমাদের সমস্ত শেয়ার বিক্রি করে দিয়েছে ভাই। তুমি প্লিজ আমাদের এই কেসটা তুমি হাতে নাও, প্লিজ প্লিজ। আমি এখন আউট অফ টাউন। অ্যাকচুয়ালি এই কেসগুলো না আমার এক জুনিয়র আছে, তুমি তার কাছে ফরওয়ার্ড করো। জুনিয়র?
সে পারবে? বিজয়, তোমাকে একটা কথা বলে রাখি, কেউ যদি কখনো আমাকে সত্যি টেক্কা দিতে পারে না, তাহলে এই ছেলেটি পারবে। কে সে? ওর নাম ঋষিরাজ। ঋষিরাজ? ঠিক আছে, তুমি একটু ওর ফোন নাম্বারটা সেন্ড করবে? ওকে বিজয়। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জেঠু 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 তুমি শান্ত হও জেঠু, আমি দেখছি, আমাকে দাও, আমি ফোন করছি। তুমি একটু বসো, আমি ফোন করছি। হ্যাঁ, ফোনটা ধরলো না তো? ধরলো না? তাহলে কি হবে? কি হবে দাদা? কি ভেবে আমি এলাম, আর কি হয়ে গেল? কি হয়ে গেল? জেঠু তুমি বসো না, এসো 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 এসো, এদিকে এসো, তুমি বসো, এসো এখানে বসো। চিন্তা করো না জেঠু, সব ঠিক হয়ে যাবে। আর ওই যে উনি ঋষি, ওনাকে আমি খুঁজে নিয়ে আসবো, আর যদি দরকার পড়ে তাহলে ওই যে শক্তিপদ সান্যাল, ওনাকেও আমি বিদেশ থেকে তুলে নিয়ে চলে আসবো। বকুল বলে না যে রাধার হোক, তুমি একদম চিন্তা করবে না। হ্যাঁ, কিন্তু রাধা, ইন্দুকে আমি কি করে সামলাবো? বল, সামলাবো? সে তো তোকে দোষ দেবে, আদিকে দোষ দেবে, ওকে তাই করবে। কেন তোকে বিজনেসে ঢোকানো হলো? কেন? সব শেষ করে দিলে তুমি, সব। জেঠু জেঠু কি হয়েছে? বসো বসো বসো। মনিকা ডাক্তার ডাকো। আমি ডাক্তার থেকে। জেঠু কি হয়েছে বলো, কোথায় কষ্ট হচ্ছে বলো আমায়। জেঠু! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পরীক্ষার ফল তো সমান সমান হয়ে গেল, দুজনেই তো পার করে দিল। তাহলে কে আসলে বৌরানীর আশীর্বাদ ধন না, কে সিংহবাড়ির বউ হবে? বৌরানীর এই কেমন লীলা খেলা? এর মধ্যে বৌরানীর কোনো লীলা নেই। এই মুহূর্তে আমি আর উজ্জয়িনীদি যা করলাম তার মধ্যে বৌরানীর কোনো লীলা নেই। আছে সায়েন্স, বিজ্ঞান। আমার পা কিন্তু একটুও পড়েনি বাবা। উজ্জয়িনীদি আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে ছল করেছে, সহজ ভাষায় যাকে বলে আপনাকে চিট করেছে। উজ্জয়িনীদি যে পথে গেছে আমিও ঠিক সেই পথেই গেছি। কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলবে প্লিজ অষ্টমী? এখানে আসার আগেই সকালবেলা দেখছিলাম যে কয়লা পাতা হচ্ছে, তখনই আমি বুঝতে পেরেছি যে আমাদের গরম কিছুর ওপর দিয়ে হাঁটতে হবে। হ্যাঁ, প্রথমে ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু পিছিয়ে যাওয়ার কথা আমি ভাবিনি। কি করব ভাবছিলাম, আর ঠিক তখনই সরি, কিন্তু জানো তো এই ধাক্কাটা আমি তোমাকে ইচ্ছে করে মারলাম। এখন তো এইটুকু ধাক্কা মারলাম, কিন্তু পরের বার এক ধাক্কা এই বাড়ি থেকে তোমাকে বের করে দেবো। ও হ্যাঁ, আজকে পরীক্ষা না? তুমি তো গোহারান হারবে অষ্টমী, আর আয়ুষ হবে আমার। কেমন একটা গন্ধ পেলাম না? গন্ধটা খুব চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছি না কিসের গন্ধ। মনে পড়েছে, এটা তো অ্যান্টিফায়ার সলিউশনের গন্ধ।
কিন্তু এই গন্ধটা উজ্জয়িনীদের গা থেকে কেন আচ্ছা, এই যে সবাই দেখুন, এটাই সেই অ্যান্টিফায়ার সলিউশন। দেখি, একটা মিনিট। এটা আবার কি জিনিস? কি হয় এটা দিয়ে? এটা এক ধরনের সলিউশন। এটা মেখে আগুনে দাঁড়ালে চামড়া পড়ে না। উজ্জয়িনী এইটাই লাগিয়ে এই আগুনের ওপর দিয়ে হেঁটেছে বলে উজ্জয়িনীদের কিছু হয়নি। আমিও ঠিক সেই পথেই গেছি। আমিও এই সলিউশনটা পায়ে লাগিয়ে কয়লার ওপর দিয়ে হেঁটেছি, তাই আমাদের কারোরই কিচ্ছু হয়নি। সেই জন্যই বললাম এর মধ্যে কোনো লীলা নেই। এর মধ্যে আছে ছল চাতুরি আর আছে বিজ্ঞান। এবার কি হবে? মেয়েটা তো সবটাই ধরে ফেলেছে। এবার সবাইকে আমি কি জবাব দেব? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানতাম উজ্জয়িনীদি তুমি এরকমই কিছু একটা বলবে, তাই এখন কি হবে সেটা আমি বলব। এখন আপনাদের সবার সামনে হবে আসল পরীক্ষা। এই আসল পরীক্ষা মানে কি? হ্যাঁ, আসল পরীক্ষা মানেটা কি? একটু ধৈর্য ধরো, সবটা জানতে পারবো। কেউ একটু প্লিজ সাবান জল নিয়ে এসো। আমরা দুজনেই ওই সাবান জল দিয়ে পাটা ধোবো, আর তারপর দুজনে আবার এখান দিয়ে হাঁটবো। ও মাই গড, এবার তো আমি পুরোই মরে যাব। না না, আমাকে ব্যাপারটা অন্যভাবে ট্যাকল করতে হবে। এইসব পাগলামিতে না আমি নেই। আমি যে পরীক্ষা একবার দিয়ে দিয়েছি সেই পরীক্ষার বারবার আমি দেব না। পালাচ্ছ কোথায় উজ্জয়িনী দিদি? পালানোর চেষ্টা করবে না। পরীক্ষার হলে যখন ঢুকেছো তখন পরীক্ষা তো তোমায় দিতেই হবে। বাবা, এবার কি হবে? এই মেয়েটা তো সবাইকে গোল খাইয়ে দিচ্ছে। আপনি কিছু একটা করুন। এই মুহূর্তে আমার কিচ্ছু করার নেই দুর্জয়। এই মেয়ে বারবার আমার প্ল্যান ভেস্তে দিচ্ছে। কিভাবে? আমি উজ্জয়িনীর হয়ে কিছু বলতে পারবো না এখন। সবাই ভাবছে উজ্জয়িনী আমাকে ঠকিয়েছে। ওর হয়ে কিছু বলতে গেলে প্রশ্নের আঙুল আমার দিকে উঠে যাবে। ছি ছি উজ্জয়িনী, আমরা তো ভাবলাম যে তুমি আগুনে হেঁটে কিনা কি করে ফেললে, আর তুমি কি না পায়ের মধ্যে এই সমস্ত মেখে আসলে। হ্যাঁ বাহ। আচ্ছা উজ্জয়িনী, একটা কথা বলো না, তুমি কি পরীক্ষার হলেও এরকম টুকে পাস করতে? মাধবী চুপ করো। এই অপদার্থটাকে যে কেন বাড়ির বউ করে নিয়ে এসেছিল কে জানে। সময় নষ্ট করো না উজ্জয়িনীদি, যাও সাবান জলে পাটা ধুয়ে এই গরম কয়লার উপর দিয়ে হাঁটো, আর হেঁটে প্রমাণ করো যে তুমি আয়ুষ্মান বাবুর যোগ্য স্ত্রী। তারপর আমি হাঁটবো। না, আমি এটা কিছুতেই পারবো না। সত্যি আগুনের উপর দিয়ে হাঁটা অসম্ভব ব্যাপার। আয়ুষ কেন, আমি কারোর জন্য এসব করতে পারবো না। উফ, এ কোথায় ফেসে গেলাম আমি। এত কি ভাবছো উজ্জয়িনীদি? যাও গিয়ে হেঁটে দেখিয়ে দাও। সবাই তো সেই জন্যই অপেক্ষা করছে। কি হলো উজ্জয়িনী, মুখটা আবার শুকিয়ে গেছে কেন? অষ্টমী যা বলছে তাই করো। বৌরানীর আশীর্বাদ রয়েছে তোমার মাথার উপরে, ভয় কি? এবার এই মেয়ের আসল চেহারা ফাঁস হয়ে যাবে। কমলা, আমি বেশ ভালো করে বুঝতে পারছি যে অষ্টমীকে হারানো অত সহজ নয়। বৌরানীমার আশীর্বাদ না অষ্টমীর উপর রয়েছে। যাও উজ্জয়িনী, পাটা ধুয়ে নাও। আমরা আসলে দেখতে চাই কে বৌরানীর আশীর্বাদ ধন না। ব্যাস, সব শেষ হয়ে গেল। কিরে বড় খোকা, তোর পছন্দ করা বৌমা যে তোর পরীক্ষা দেবার আগেই অজ্ঞান হয়ে পড়ে গেল। এইবারও কি তুই মানবি না যে অষ্টমী আয়ুষ্মানের যোগ্য স্ত্রী? না ঠাম্মি, এখনো তো প্রমাণ হয়নি যে আমি আয়ুষ্মান বাবুর যোগ্য স্ত্রী।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রিয়া কতদিন হলো বিয়ে হয়েছে? 8 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। লাভ ম্যারেজ? না, অ্যারেঞ্জ ম্যারেজ। সুমিতা দি কি করে পেলেন রিয়াকে? রিয়াকে আমার ননদের নন্দাইয়ের বন্ধুর মেয়ে, সেখান থেকেই পেয়েছি। কিরম কাটছে শাশুড়ি বৌমার এতগুলো বছর একসাথে? আমাদের তো খুব ফ্রেন্ডলি রিলেশন। আমরা মানে যা কিছু আমি ওকে পরামর্শ জিজ্ঞেস করি, যেহেতু ও অফিসে যায়, ওর আউটলুকিংটা অনেক বেশি। কোথায় কাজ করো রিয়া? আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। তাই তো সকাল সকাল বেরোতে হয়? হ্যাঁ, আমি সকালে যাই, যাওয়ার আগে যেটুকুনি করে দিয়ে যেতে পারি সেটুকুনি করি, বাদ বাকিটা পুরোটাই মা সামলে নেন। প্লাস ফিরে এসে আমার দৈনন্দিন জীবন যেরকম চলে, মেয়ে আছে, অফিস থেকে আসার পরে মেয়ে দেখা, তারপরে মায়ের কাছ থেকে অনেক কিছু শেখা। মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যেটা আমি কাটিয়েছি আমার বিয়ের পরে, আমার যখন মেয়ে হয়েছে, মেয়ের তখন কয়েক মাস বয়স, সেই সময় আমার বাবার ক্যান্সার ধরা পড়ে। মানে তখন কি করব বুঝতে পারছি না। মানে এদিকে আমার শ্বশুর শাশুড়ি, ওদিকে আমার মা বাবা, মেয়ে ছোট। সেই সময় মানে শাশুড়ি মাই একমাত্র আমার পাশে ছিলেন। দীর্ঘ 1-1.5 মাস আমার পুরো সকালে অফিস, মাঝখানে অফিসও আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। শ্বশুর মশাই, শাশুড়ি মা, মানে শ্বশুর, আমার হাজব্যান্ড তো আছে, বাবাকে কেমোথেরাপি দিয়ে আবার আমি বাড়িতে ফিরে আসতাম। এখন বাবা নেই, আমরা দুজনে মিলে এখন ভালোই আছি। আর মাও এখন আমাদের সাথে আসেন, সেটা পুরোই আমার শ্বশুর বাড়ির সাপোর্টে। হ্যাঁ, আমার মা আমাদের সাথে থাকেন। সেক্ষেত্রে আমার মেয়ের দু পক্ষই পেয়েছে, যেমন এদিকে দিদা পেয়েছে, এদিকে এমন দাদু ঠাকুমা। আর সুমিতা দি, তাই তো খুব ভালো কাটে সময়। কি বলবো, আমি তো বলেইছি প্রথমে যে ভগবান দত্ত, মানে আমি এখানে যে ভগবানের আশীর্বাদ ছিল এরকম মেয়ে পাওয়া। তো যখন কাজ থাকে না তখন নিশ্চয়ই সমবয়সী বন্ধুও পেয়েছেন রিয়ার মাকে। তারপরে ওর মার সাথে আমার খুব বন্ধুত্ব, একসাথে গল্প আর ওর মা ঘরোয়া সংসারী ভীষণ। আমি অনেক কিছু জানতাম না, সেগুলো ওর মার কাছ থেকেও শিখেছি। আমি রান্না করতে তো আরোই ভালোবাসি বেশি। যে বাড়িতে ওই ছুটির দিনে কি করবো সেটা আর আমাকে ভাবতে হয় না, ওই হাতা খুন্তি নিয়ে লেগে পড়ি, রান্না করি। আর বাড়িতে লোক আসে, গল্প হয় একসাথে, সবাই মিলেও থাকি একসাথে, রান্না বান্না, খাওয়া দাওয়া সব চলতেই থাকে আমাদের। খুব ভালো। মানে আমাদের দুজনকে দেখে বলি, তোমরা কি দিদি বোন নাকি, সবাই বলে। এখন বৌমারা মডার্ন। হ্যাঁ, শাশুড়িরা কিন্তু আমার বৌমাদের থেকে শেখে। হ্যাঁ, অনেক কিছু শিখেছি। ও ভালো রান্না করে, পিৎজা বলুন, চিকেন স্যান্ডউইচ বলুন, ভালো ভালো, খুব ভালো। মেয়ের জন্য করতে হয়, আসলে মেয়েকে বাইরের খাবার খেতে দেবো না, মানে সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য। সেই কারণে ইউটিউব দেখি, প্লাস নিজের মাথায় চলতে থাকে যে কখন যে কোনটা দিয়ে কি করা যায়, যেটাকে বাইরের খাওয়া থেকে আটকানো যাবে। সেক্ষেত্রে মেয়েও খুশি, মেয়ের বাবাও খুশি, শুধু বাড়ির সকলেই খুশি, সুতরাং করতে আর অসুবিধা হয় না। মানে বাইরের জগতে মিশে বলে ওর বাস্তব জ্ঞানটা খুব অনেক বেশি অ্যাকচুয়ালি। ভালো থেকো রিয়া, ভালো থাকবেন সুমিতা দি। রিয়া, অল দ্য বেস্ট, ভালো থেকো। তুমিও ভালো থেকো। স্টার্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি দিদি। তাড়াতাড়ি আরেকটু জোরে। মাথা খুলতে ছোড়া অভ্যেস নেই, বোঝাই যাচ্ছে। সুমিতা দি, রিয়া 30 সেকেন্ডসে একটা বটল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শাশুড়ি মা বাইরে সামলাচ্ছে, স্কুল টিচার, আর বৌমা ঘর সামলাচ্ছে। কতদিন হলো বিয়ে হয়েছে তানিয়া? 1 বছর হলো। লাভ ম্যারেজ? হ্যাঁ, লাভ ম্যারেজ। মিতাদি জানতেন ছেলে যে কাউকে পছন্দ করছে? ছেলে পছন্দ করেছিল, বন্ধুত্ব হয়েছিল, তো প্রথম কিন্তু বাড়িতে এসে আমাকেই বলেছিল। তারপর সামনাসামনি দেখলাম, কথা হলো, দিয়ে তারপর বাড়িতে মাঝে মাঝে আসতো, এসে যাওয়ার সময় মা একটু চুলটা বেঁধে দেবে, খেতে ভালোবাসে কোনটা, তো সেটাও করতো। সেই করে মানে শুরু হলো আর কি। যাই হোক, সবকিছু ইয়ে করে বিয়েটা হলো আর কি। আর সত্যি খুবই মানে লাকি বলবো, একটা আমার মেয়েও একটা আছে, মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, ও এখন দূরে আছে, কিন্তু ও দূরে আছে, আমি আরেকটা মেয়েকে পেয়েছি, খুব ভালো। তো সেই ক্ষেত্রে দুজনের আমাদের টেস্ট বলো মানে যে কোনো ম্যাচ করে আর কি। তো আপনি তো কাজে বেরিয়ে যান, বৌমা পুরো সংসার দায়িত্ব নিয়েছে? আমি যতটা পারি করে যাই, বাকিটা ও সামলে না। এমনকি আমার হাজব্যান্ডের ওষুধটা নিয়ে খায় না, সেটাও ওই
দেবে। তো এইরকম ভাবে চলছে। তারপর আমি কুকিং কম্পিটিশনে যাই। ও তাই? হ্যাঁ, অনেক জায়গা আছি, সেটা তো খুব এনকারেজ করে। কিছু শিখছো ভালো ভালো রান্না মায়ের থেকে? হ্যাঁ, কয়েকটা জিনিস শিখছি। মায়ের স্পেশাল রান্না কি? আসলে মা তো ইউপি থেকে, এলাহাবাদ থেকে, তো ওখানেরই রান্নাগুলো যেগুলো বানায় ওগুলোই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। মানে আমার হাজবেন্ডের চাকরি সূত্রে আমি 20 বছর ওখানেই ছিলাম। আচ্ছা। জামশেদপুরেই আমি ছোট থেকে বড়, ওখানে পড়াশোনা, কলেজে, বিয়ে সব। শ্বশুর বাড়িও আমার জামশেদপুরে, তো ওখানে ছেলে মেয়ে যেহেতু জন্ম ওখানে, তো ওদের টেস্টটাও ওই রকম। এখনকার মেয়েরা সাধারণত চাকরি বাকরি করে সব, এবং যখন চাকরি করতে যায় শাশুড়ি মারা সব কিছু গুছিয়ে গাছিয়ে দেয়, টিফিন করে দেয়, সব জায়গায় তো উল্টো। শাশুড়ি মা কাজে যাচ্ছে, বৌমা সব রেডি করে দেয়। সেটা তো একটা হচ্ছে যে মা যাচ্ছে, তো আমি সেগুলো যতটা হেল্প করার, করার বা সাথে থাকার, কিন্তু মা যে আমি যে থাকি ঘরে, সেটাও মা আমাকে সবসময় কিন্তু এনকারেজ করতে থাকে, তুমি কিছু করো, তুমি কিছু পড়ো। মা হচ্ছে একটু আউট গোয়িং টাইপের, আর মা হচ্ছে সবসময় চাই যে কিছু না কিছুতে আমি এঙ্গেজ থাকি। একদম ঠিক এমনি। হ্যাঁ। আর এই 1 বছরে সংসার করতে গিয়ে কি বুঝলেন বৌমাকে? কিছু দোষ ত্রুটি আছে যেটা ঠিক করা দরকার? কিছু দেখিনি, কিছু ঠিক করার মতো না, সব ভালো। ভেরি গুড তানিয়া, খুব ভালো থেকো তানিয়া। থ্যাংক ইউ। সুন্দর করে সংসার করো, সবাই বিয়ে হয়েছে, এবার খেলা শুরু করো। স্টার্ট। তানিয়া 30 সেকেন্ডে 5টা বটল ফেলেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ম্যাডাম বলো, আর্জেন্ট কল। মিস্টার মহান্তি, ধরো ধরো, এই কদিন আমাকে কোনো ফোন দিও না তো। বলেছিলাম মাত্র 2 দিনের জন্য এসছি, 2 দিন পরে পুজো হয়ে গেলে তো ফিরেই যাব। এই 2 দিনের মধ্যে নো মোর ফোন কলস আর নো পলিটিক্স, কেমন? ওকে ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা শোনো। কি ম্যাম? যে কদিন এখানে থাকবে একটু চোখ কান খোলা রেখো তো। কেন ম্যাম? জানি না, তবে মন বলছে কিছু একটা ঘটবে। ম্যাম ম্যাম হ্যালো, কে বলছেন? জ্যাস সান্যাল। জ্যাস, ও আচ্ছা 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 আচ্ছা, মনে পড়েছে। মিস্টার বটব্বল আপনার কথা বলছিলেন। অবশ্য শুধু উনি একা নন, অপুর মহলের বেশ কয়েকজনের কাছ থেকে আপনার নামটা শুনেছি। আমি আছি আপনার বিশেষ সুরক্ষার জন্য। যদিও সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, তবুও আমি পার্সোনালি আপনার খেয়াল রাখবো। আমি খানিকক্ষণ পরে আপনার কাছে পৌঁছবো, আপনার সাথে কিছু কথা বলতে চাই। আক্রমণ যদি হয় সেটা কোন দিক থেকে হতে পারে সেটা জাজ করা দরকার। আক্রমণ যখন আসে সেটা কোন দিক থেকে আসে সেটা কেউ বুঝতে পারে না। জ্যাসি, আমি পারি। আচ্ছা, কি করে? সিক্স সেন্স, আমার ষষ্ঠ ইন্দ্রিয় সবসময় কাজ করছে। আপনার কিচ্ছু হবে না, আপনার গায়ে একটা আঁচড়ও আসবে না। আর ইউ শিওর? শিওর। আচ্ছা, একটা কথা বলবো? কি? এত রিস্ক নিয়ে আপনি এলেন কেন? পরিবারের প্রতিও আমাদের কিছু কমিটমেন্ট থাকে জ্যাস। এদের কাউকে বহু বছর দেখিনি, তাই মনে হলো একবার আসি। আর তাছাড়া
কিছু হিসেব নিকেশ বাকি আছে, ভাবলাম সেটাও মিটিয়ে দিই। কি আসলে কি জানো, আমি এখানে কিছু সম্পত্তি পাই, আর আমার ভাগের সম্পত্তিটা বুঝে নিতে চাই, যদিও সেটা পরে আমি দান করে দিয়ে যাব। কাকে? আছে কেউ যার কাছে আমি ঋণী, তাকেই দিয়ে যাব। ওকে ম্যাডাম, রাখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জ্যোতিষ শাস্ত্রের বই দেখতে পাচ্ছি তো। আচ্ছা, এখানে কেউ জ্যোতিষ চর্চা করে? হ্যাঁ, জ্যোতিষ চর্চা করে। দীপেন বাবু নামই জ্যোতিষী। আপনারা হয়তো ওনার প্রোগ্রাম বিভিন্ন টিভি চ্যানেলে দেখে থাকতে পারেন। আপনার পরিচয়? উনি আমার কাকা বাবু, ভবেশ মজুমদার। ও নমস্কার। তুমি মেয়ে মানুষ, গোয়েন্দা? আমি মানুষ গোয়েন্দা। আমার জেন্ডারটা মেয়ে, যেরকম আপনার জেন্ডার আপনি পুরুষ। কথার তো বেশ মারপ্যাচ জানো। আগে কথার নয়, বুদ্ধির মারপ্যাচটাও যথেষ্ট জানি। ঠিক করে কথা বলো, ভুলে যেও না আমি কাকলির কাকা। আপনি মাফ করবেন আমাকে, আপনি বোধহয় রেগে যাচ্ছেন। আসলে আমার এখানে আসায় আপনি সন্তুষ্ট হননি, তাই না? একেবারেই সন্তুষ্ট নই। কাকলি আসার পর থেকে দেখছি এ বাড়িতে বাড়ি ভর্তি পুলিশ, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোক, আপনারা আরো কারা কারা সব আসছে। আরে আরে কিসের এত সতর্কতা? কি সমস্যা এই বাড়িতে? এই তো কাকলি এসছে, একটা পুজো অ্যাটেন্ড করবে, তারপর চলে যাবে। আবার কি? আপনি? আমি এ বাড়ির বউ, বিপাশা। ও আচ্ছা, তাই ঢাক ঢোল বাজছে কেন? আসলে এ বাড়িতে রোজ পুজো হয়। পঞ্চমুণ্ডির আসনে বসেন দীপেন মামা। উনি তন্ত্র সাধনা করেন। উনি তো কাকলিকে হাত দেখে বলেছিলেন যে কাকলির মৃত্যু যোগ আছে, আর সেই যোগ নাকি অলরেডি শুরু হয়ে গেছে। যে কোনো সময় কাকলির মৃত্যু হতে পারে। বাহ বাহ, চমৎকার। তাই পরিকর্মা কংস মামাকে তো তুরি দীপেন কিছুই বলা যায়। এই ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। এই ছিলেন দীপন, দীপন মামা হয়ে গেল কংস মামা। এই ছিলেন কংস মামা, হয়ে গেলেন দীপন। কত কিছুই হতে পারে, তাই কাকা বাবু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডক্টর মুখার্জি, কি মনে হচ্ছে?
দেখুন, আমি আমার যত সম্ভব চেষ্টা করলাম, ওটি সাকসেসফুল। এইবার উনি বাঁচবেন কি বাঁচবেন না সেটা তো উপরওয়ালার হাতে। কথায় বলে জানেন, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। লেটস হোপ ফর দ্য বেস্ট। আরে তুই এখন এখানে আসতে দূর আসতে, আমার রিহার্সাল আছে, দেরি হয়ে যাচ্ছে, চল। আর দেখ, তোর এইসব সোশ্যাল সার্ভিস কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। এরকম করে বলে না ওর না, একটা মেয়ে রাস্তায় রাস্তায় মোড়ে পড়ে থাকতো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। একজন নাগরিক হিসেবে, একজন ডক্টর হিসেবে সেটা কি আমার করা উচিত ছিল? তুই বল না। আমি শুধুমাত্র আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আচ্ছা, তা করেছিস। এই যে পুলিশ এতবার আসছে, আমাদের এত প্রশ্ন করছে, এত হ্যারাস করছে, এটা তো আমাদেরই ফেস করতে হচ্ছে, তাই না? আর বাবা, মনে হচ্ছে আমরাই যেন ক্রিমিনাল। ও একটু আধটু হয়, ওদেরও তো কিছু নিয়ম কানুন থাকবে নাকি? ওরা ওদের কাজ করছে, করুক, আমরা আমাদেরটা করি। দেরি হচ্ছে না সব। ডক্টর মুখার্জি, আপনি আমাদের হসপিটাল জয়েন করেছেন খুব একটা বেশি দিন তো হয়নি। তবু যদি আপনি আমাদের হসপিটালের রুলস এন্ড রেগুলেশনস ফলো না করেন, তাহলে আমরা একসাথে কি করে কাজটা করব? আই এম সরি, আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন আমি বুঝতে পারলাম না। না মানে এই ধরুন, আমি শুনলাম আপনি একজন পেশেন্টকে তুলে নিয়ে এসেছেন এবং এখানে এনে অ্যাডমিট করিয়েছেন আমাদের হসপিটালে, এবং তারপরে তার উঠিও করিয়েছেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। তাহলে তার খরচাগুলো কে বের করবে? মানে সেই কস্টটা কে বের করবে বলুন তো? আর আরেকটা কথা কি বলুন তো, মানে এইসব কেস আমরা খুব একটা বেশি এন্টারটেইন করি না। এগুলোর জন্য ধরুন খয়রাতি হাসপাতালগুলো আছে, তারপরে সরকারি হাসপাতালগুলো আছে। আমি আপনাকে একটাই কথা বলবো যে আমাদেরকে এগুলোর মধ্যে ইনভলভ করবেন না। আমাকে একটা কথা বলুন, আপনি রাস্তায় একটি মানুষকে মরে পড়ে থাকতে দেখবো, তাও একজন ডক্টর হিসেবে বা ধরুন দেশের একজন নাগরিক হিসেবে আমার কি করণীয়? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটা আপনি কি করে ভাবতে পারলেন? আমার পক্ষে সেটা সম্ভব নয়। আপনি এই হসপিটালের ডিরেক্টরসদের মধ্যে একজন, আর আমি এই হসপিটালের ডক্টরসদের মধ্যে একজন। আপনার কাজ উপার্জন করা, আমার কাজ মানুষের চিকিৎসা করা। আপনার কাজ ব্যবসা বাড়ানো, আমার কাজ দেশে সুস্থতা বাড়ানো। আমি শুধু সেটুকুই করছি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চল। আপনি বোধহয় একটু বেশি রুক্ষ ডক্টর মুখার্জি। না, আমি আসলে একটু বেশি সত্যি কথা বলতে পছন্দ করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পেশেন্টের কি পরিচয় কিছু পাওয়া গেল? মানে এই ধরুন কি নামে অ্যাডমিট করানো হলো এখানে বা করালেন, বা এক্স্যাক্টলি কার রেফারেন্সে অ্যাডমিট করালেন? দেখুন, যে যে জায়গাগুলোতে সই করার প্রয়োজনীয়তা ছিল সেই সমস্ত জায়গায় আমার সাইন করা রয়েছে, সুতরাং আপনাকে এই ব্যাপারে কোনো রকম চিন্তা করতে হবে না। কোনো প্রশ্ন যদি করা হয় তার জবাবদিহি আমি করব। কেমন? থ্যাংক ইউ। আসি। আর পেমেন্টটা ডক্টর মুখার্জি? আমি করব। আমি যেরকম দাতব্য করি ঠিক সেরকম এক একটা ওটিতে আমি এক্স্যাক্টলি কত টাকা চার্জ করি সেটা তো আপনি জানবেনই। আমার এই হাতে ছুরি কাঁচি ধরলে পেশেন্টসরা বেঁচে যায়, এটা শোনা যাচ্ছে। আর ঠিক সেই কারণটার জন্যই বোধহয় আপনারা এত সুন্দর একটা অফার দিয়ে আমাকে এত বড় একটা নার্সিং হোমে ডেকে পাঠিয়েছেন। আপনাদের কাজ ব্যবসা করা, আপনারা ব্যবসাটাই বোঝেন, ওটাই বুঝুন। আমি মানুষের সুস্থতা বুঝি, মানুষের জীবন বুঝি, সেটাই বুঝি। আসি। চল।
She's too much. Just too much. এভাবে এখানে রুদ্রাণী চ্যাটার্জির মুখে মুখে কেউ কথা বলে না। Just too much. But কাকে ভর্তি করালো? কে? হ্যালো আঙ্কেল বলছি। হ্যাঁ আঙ্কেল, কি হয়েছে? আরে রেহান গায়ত্রী দেবীর বাড়িতে গেছিল, সেখানে গিয়ে চরম অশান্তি করেছে। সে কি? কেন? আরে যোগমায়াকে খুঁজছে, পাগলের মতো যোগমায়াকে খুঁজছে। আর সবচেয়ে বড় কথা হলো যোগমায়ার একটা সূত্র পেয়ে গেছে। সূত্র পেয়ে গেছে? কি সূত্র পেয়ে গেছে? আরে আমার তো মাথা ঠিক ছিল না তখন। সিসিটিভি, মানে আমাদের হসপিটালের সিসিটিভির কথাটা তো বলতে আমি ভুলে গেছিলাম। তুই তো জানিস রেহানকে, ও প্রচন্ড বুদ্ধিমান। ও সিসিটিভির ফুটেজটাকে দেখেছে, ওখানে ও দেখতে পেয়েছে যোগমায়া ওখানে রয়েছে, সেটাকে ও মার্ক করেছে, ডকুমেন্টটা কালেক্ট করেছে, পায়েলকে নক করেছে আর গায়ত্রী দেবীকে থ্রেট করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটুকু ভাঙিয়ে তুমি আমার জামাইয়ের চিকিৎসার কাজে লাগিয়ে না। আমার গয়না লাগবে না, ওই গয়না তুই তোর কাছে রেখে দে। গয়না নিয়ে আসে মহান হবে এখন। আমার লাগবে না গয়না। আমাকে বলেছে আমার গয়না আছে, হ্যাঁ, যখন টাকা পয়সা সামনে যাবে না তখন গয়না দিতে হবে, তার আগে লাগবে না গয়না। তোর গয়না তো আমার লাগবে না, তোর গয়না নে, তোর ছোট বড় পাপি বিসর্জন দেখে যা। এমনিটাই তো তোর গয়না দুদিন বাইরে নেবে, তাই না? এখন দিলে তাহলে পেনে বেঁচে যাবি একটু। বলিও কি কথা পুতুল? হ্যাঁ, কথা তো তুমি আগেও বলতে, কিন্তু এমন ভাবে সাজিয়ে গুজিয়ে কথা তো বলতে পারতে না কখনো। বলি কে সেকালে এত সাজিয়ে গুজিয়ে কথাবার্তা বলতো? তোমার নিশ্চয়ই মনে হচ্ছে মা কথাগুলো আমি শিখিয়েছি পুতুল দিকে। যেহেতু পুতুলদি সারাক্ষণ আমার সাথে থাকে তাই তোমার মনে হচ্ছে, তাই তো? মানে কথাটা তো তুমি আমাকেই মিন করে বললে। দেখো মা, পুতুলদি যে এই কথাগুলো বলছে সেগুলো সবটাই সত্যি, কিন্তু আমার না আর এই কথাগুলো আলোচনা করার মতো সময় নেই। তোমার মেয়ে এখন সংসারী মানুষ, তাই তুমি যতই মনে করো যে তোমার মেয়ের মাথায় বুদ্ধি নেই, কিন্তু আমি মনে করি যে তোমার মেয়ের মাথায় একটু হলেও বুদ্ধি আছে। আমি জানি না তুমি কি মনে করো, আমি জানি না তোমার মনে হয় কি না যে তোমার ছোট বউ তোমার দুরবস্থা করবে। সেটা যদি মনে না হয় ঠিক আছে, কিংবা আমার কাছে হারতে চাও না বলে হয়তো এটা স্বীকার করতে চাও না। তবে একটা কথা তোমায় বলে রাখি না, যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় আমাকে না বলতে পারো, কিন্তু তোমার ছেলেকে জানাতে ভুলো না। এই পরাগ, কি ব্যাপার রে? তোদেরকে আমি এত কষ্ট করে ছোট থেকে এত বড় করলাম কিসের জন্য? কিসের জন্য শুনি? এই বড় হয়ে বউকে নিয়ে আলাদা চলে যাবি তাই জন্যে? তাই জন্যই তো, সেই জন্য এত কষ্ট করে বড় করেছিলাম।
বৌমার যদি স্কুলের কাছাকাছি হয় তাইলে সে বরং যাক না ওই স্কুলের কাছাকাছি বাড়িতে। কিন্তু কেন যাবি বাবা, তুই যাস না, যাস না বাবা। মা তুমি আমাকে ক্ষমা করো না, এখন আর সেই দিনটা নেই। এখন শিমুল যেখানে থাকবে আমাকেও কিন্তু সেইখানে গিয়েই থাকতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রথম কথা, আমি তাকে জেলে পাঠাইনি না, তোমার ছোট ছেলে কাজের জন্য সে জেলে গেছে। দেশে তো আইন কানুন আছে, একটা মানুষকে মেরে ফেলার চেষ্টা করেছিল, সেই কারণেও শাস্তি পেয়েছে। আমার জন্য কিন্তু কিছু হয়নি না, আর তার জেল হয়েছে বলে তার চাপ আমার উপর এসে পড়বে সেটা কিন্তু হতে পারে না। হ্যাঁ, তোমার ছোট ছেলের দাম হয়তো তোমার কাছে আছে, কিন্তু সমাজে কি ওর কোনো দাম আছে? হ্যাঁ, আমার কাছে অন্তত কোনো দাম নেই। তোমার ছোট ছেলে না একজন খুনি, আরো আছে সে লোভী মা। সে তার লোভের জন্য, সম্পত্তির জন্য হেন কোনো কাজ নিয়ে সে করতে পারে না। তাই ওর যে শাস্তিটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে। এই শাস্তি যদি না হতো সেটা সব থেকে বড় অপরাধ হতো। মা, তোমাকে একটা কথা বলি, তুমি এই যে এসেছো আমাকে আটকাতে, তুমি চাইছো আমি কোথাও না যাই, তোমার কাছেই থাকি। একটা কথা বলতে বাধ্য হচ্ছি মা, তুমি না চিরকাল অন্যায়কে প্রশ্রয় দিয়ে এসেছো। ঠিক সেই কারণেই তুমি তোমার ছেলেদেরকে মানুষ করতে পারোনি মা। আমি নিজের কথাও বলছি, তোমার ছেলে হয়ে বলছি মা, তুমি আমাকেও মানুষ করতে পারোনি। আমি যতটুকু মানুষ হয়েছি, আমার বলতে দ্বিধা নেই, আমি শিমুলের জন্য মানুষ হয়েছি। একদম শিমুলকে দেখে মানুষ হয়েছি, ওর মনুষ্যত্ব দেখে আমি আজকে মানুষ হয়েছি। আর তোমার ছোট ছেলে, সে কি দেখবে? তার সামনে তো এমন কেউ নেই যাকে দেখে সে মানুষ হতে পারে। তুমি চিরকাল ওকে প্রশ্রয় দিয়ে এসেছো মা, সেই জন্যেই কিন্তু আজকে ওর এই পরিণতি। ভালোই হয়েছে একদিক থেকে, ও তো জেলে গেছে, মানে সংশোধনাগার, যেখানে গেলে মানুষ সংশোধন হয়ে ফিরে আসতে পারে। আমরাও চাইছি ও জেল থেকে ফিরে এলে ওর যদি কোনো সংশোধন হয়। আমার মনে হয় হবে না। ও যখন আবার এই বাড়িতে এসে ঢুকবে, ও কিন্তু আবার আগের মতোই সেই রূপই দেখাবে। সত্যি কথা বলছি না, আমার না আর সব ভালো লাগে না। শিমুল, আমরা চাই একটু শান্তিতে থাকতে। আমরা চাই আমাদের একটা শান্তির সংসার হোক। ভাড়া বাড়িতে গিয়ে আমরা থাকবো, হ্যাঁ সেখানে হয়তো জায়গা কম, কিন্তু সেখানে শান্তি থাকবে না। ঠিক বলছিস ভাই, ঠিক কথা বলেছিস। এই বাড়িতে থেকে অশান্তি থাকা, বাবাতে থেকে শান্তি থাকা অনেক ভালো, জানিস তো। এই বইয়ের সামনে থাকিস না তোরা, এই বইয়ের সামনে থাকিস না, তো জালে শেষ করে দেবে তোদেরকে। এখন বাবাতে থাক, পরে টাকা জমে নিজেরা বাড়ি করিস। আর এই বুড়ি থাক, নিজের বাড়ি আসর করে তাও। হ্যাঁ, এই যে ছোট বৌমা ওকে কত দেখে আমরা দেখবো। আর ছোট ছেলেকে ছাড়ানোর জন্য তো একেবারে অস্থির হয়ে গেছে। হ্যাঁ, ও ছোট ছেলে তো একদিন এলো বলে তখন কি স্বরূপ ধারণ করে তো আমিও দেখবো, তাই না? কত সঙ্গে ও ছেলে বাতি যায়, আমিও তো দেখবো তাহলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো পাপাকে চিনিও না, এলে কি করে বুঝবো? কি দেখছে মেয়েটা?
কাকে খুঁজছে? আমি না চিনি, পাপা আমাকে নিশ্চয়ই চিনে যাবে, আমার কোনো চিন্তা নেই। আর ড্রয়িং সেগমেন্টে প্রথম হয়েছে মিহিকা ঘোষ। মিহিকা আমাদের স্কুলে ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস। সারা বছর ধরে বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাওয়ারনেসের ওপরে কিন্তু ও অনেক ছবি এঁকেছে। শুধুমাত্র তাই নয়, আমাদের ছোট্ট মিহিকা গাছ ভীষণ ভালোবাসে। আমাদের স্কুলে যে বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়েছিল সেখানে মিহিকা সবচেয়ে বেশি গাছ লাগিয়েছে এবং সারা বছর সে গাছের যত্ন নিয়েছে। কনগ্র্যাচুলেশনস মিহিকা, ইউ রিয়েলি ডিজার্ভ ইট। আমি এই প্রাইজটা ডেলিগেট করতে চাই আমার মামা, বুবুল, এলাস দিদুন, ভালো দাদু আর আমার বেস্ট ফ্রেন্ড অনুষ্কাকে। ওরা আমাকে সাপোর্ট না করলে আমি প্রাইজ পেতামই না। থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ কিছু খাসনি, কিছু খেয়ে নে দেখি। এরপর শুরু হতে চলেছে আমাদের ফাদার্স ডে স্পেশাল প্লে। স্টুডেন্টদের মধ্যে যারা এই প্লেতে পার্টিসিপেট করছে আমি তাদেরকে অনুরোধ করছি এই উইংসের পাশে এসে দাঁড়ানোর জন্য। পেরেন্টসদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ নিজেদের সিটেই থাকুন, তৈরি থাকুন। পারফরমেন্সের আগে আপনাদেরকে ডেকে নেওয়া হবে। প্লেতে যে সমস্ত স্টুডেন্টরা পারফর্ম করছে আমি তাদের নাম বলছি: অন্বেষা সামন্ত, অনুষ্কা সেন, কৌস্তব দত্ত, তিয়াশা মিত্র, রায়ন মিশ্র এবং মিহিকা ঘোষ। মাম্মা চললাম, তুমি বাবার জন্য জায়গা রেখো। কি রে? আরে কোথায় যা মিহি? বলছি কৌস্তব বলছিল যে মিহিকার বাবা নেই বলে নাকি ওকে প্লেটে পার্টিসিপেট করতে দেবে না বলেছে স্কুল। এখন তো দেখছি আপনার মেয়ের নাম অ্যানাউন্স করছে। কি ব্যাপার বলুন তো, মিহিকার কি বাবা আছে? আই মিন উনি কি আসছেন? এই শুনি বাবা নেই, আবার কোত্থেকে বাবা কোথায় যায় কে জানে। আমাদের নিয়ে মজা করলেও ঠিকই তো বলছেন ওরা। মিহি কেন বলে গেল পাপার জন্য সিট রাখতে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিহিকা, তোমার পাপা কই? আমার পাপা এখনো আসেনি ম্যাম, একটু ওয়েট করলি প্লিজ। না না ম্যাম, আসলে মিহি ছোট তো, ও বুঝতে পারছে না ওর পাপা আসবে না। তাহলে তো প্লেতে পার্টিসিপেট করতে পারবে না, ডিসকোয়ালিফাই হয়ে যাবে। মিহিকা প্লেতে পার্টিসিপেট করবেই করবে, ওর পাপা এসে গেছে। পাপা কোথায় তুমি? আমাদের তিনজনের মেলা রিহার্সাল করা হলো না, কি যে হবে। কে এই লোকটা? দেখা দরকার। মিহির বাবা সেজে কেন এসেছে? মাম্মা তুমি তো নাচতে পারো না, তুমি এই গিটার টেনে বাজানোর অ্যাক্টিং করবে, আমি আর বাবা নাচবো। মিহি লোকটাকে পাপা বলে ডাকছে,
এত খুশি ও? লোকটার গলাটাও কেমন চেনা চেনা লাগছে। কি হতে পারে? পাপা পাপা কোথায় গেল? লোকটা তো এখানেই ছিল, কোথায় গেল? পাপা কি করছিস তুই? এত দৌড়াচ্ছিস কেন মা? হাঁপিয়ে যাবি, তোর শরীর খারাপ করবে। পাপাকে আটকাও না মাম্মা। পাপা তো আমাদের সাথে বাড়িতে যাবে। আমি সব গুছিয়ে রেখেছি। বালিশ গদির টাওয়াল কোন পাপার জন্য ওয়েট করছে। মিহি, তুমি তো আমার লক্ষ্মী সোনা, একটু বোঝো। ও তোমার পাপা নয়, ও তোমার পাপা হতে পারে না মা। একটু ভুলে যাও, চলো আমরা বাড়ি যাই প্লিজ মাম্মা। না, ওইটাই আমার পাপা। আমি পাপাকে না নিয়ে কিছুতেই বাড়ি যাব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ থেকে আমার আর আপনার পথ আলাদা হয়ে গেল শ্যামলী। জানি না কোন খাতে বইবে আপনার জীবন, কিন্তু যাই হয়ে যাক আমি আর ফিরেও তাকাবো না। কি গো মামনি, এভাবে চলে গেলে হবে নাকি? এই মামনি, কোথায় যাচ্ছ? কি হয়েছে? কিছু বলবে? তোমাকে অনেক ধন্যবাদ দিদি। তুমি কোথায় যাবে? তুমি কি একা? হ্যাঁ, আমি আজই বনগাঁ থেকে শহরে এসেছি। একটা ফ্যাক্টরিতে কাজ পেয়েছি। আমার কাছে তো স্মার্টফোন নেই, কোথায় যাব, কোথা থেকে বাস ধরবো কিছুই বুঝতে পারছিলাম না। সেজন্য ওই দোকানগুলোতে জিজ্ঞেস করছিলাম। তখন থেকে ওই ছেলেগুলো পেছনে পড়েছে আমার। তুমি ভাগ্যিস এলে দিদি। ঠিকানা আছে? হ্যাঁ, এটা। টিকিটটা করবেন? আমার কাছে তো টাকা নেই দাদা। সোজা হেঁটে চলে যান, বাগান পেয়ে যাবেন। সোজা হেঁটে চলে যান। আমাকে একটু নিয়ে যাবেন বিনোদদার কাছে? আমি না সকাল থেকে খুঁজছি, বড় বিপদে পড়েছি আমি। আর চিন্তা নেই, বিনোদই পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এসো, তুমি একটু দাঁড়াও, আমি তোমার বিনোদদাকে ডেকে নিয়ে আসছি। কে ওটা? আরে এই চিড়িয়ার কথাই তো বলছিলাম। এই যেও না, এই মেয়ে যেও না। দিদি, চিনতে পারলে? তুমি না ভুল দিকে এসছো, এদিকে না। তুমি ওই দিকটা ধরে যাও, সোজা গেলেই বড় রাস্তা পড়বে। বড় রাস্তায় উঠে দেখবে বাস যাচ্ছে, বাসের গায়ে লেখা থাকবে হাওড়া। ঠিক আছে? তুমি সেই হাওড়ার বাসে উঠবে, কন্ডাক্টরকে বলবে বড় বাজারে নামিয়ে দিতে। কেমন? বলছি বাসে তো উঠবে, তোমার কাছে টাকা আছে তো? আর তুমি যাবে কোথায় ওখানে গিয়ে, মানে থাকবে কোথায়? হ্যাঁ টাকা আছে, ওখানে আমার বড় মাসির বাড়ি, ওখানেই থাকবো আজকে আমি। আসি দিদি। এসো।
সাবধানে যাও। আর হ্যাঁ, মহেশ্বরের নাম। এই কলকাতা শহরটা তোর জন্য নয়, কিন্তু এই শহর তোকে অনেক কিছু শিখিয়ে দিল রে শ্যামলী। তোর ভয়টা কেমন কাটিয়ে দিল। এবার 10টার দার্জিলিং মেলটা ধরে ফিরে চল তোর জায়গায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি কোনে কই গো? কোনে 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 কোনে, আরে কোনেকে নিয়ে এসো না, নিয়ে এসো। টাকার গন্ধ, টাকার গন্ধ, কত টাকা ডুবে দেবো টাকা। কিসের গন্ধ? কিসের গন্ধ? এটা কি হলো? বাড়িতে যে বাজার নেই সে খেয়াল আছে? টাকার মালা পড়ছে। তো ঠিক, দিদি তো নেই যে টাকার মালা পাবো। কিছু একটা মতলব করতে হবে, যেভাবে হোক দিদিকে ওখান থেকে বাগিয়ে এখানে নিয়ে আসতে হবে। এখন আবার কে এলো? নিশ্চয়ই কোনো পাওনাদার হবে। এই না, তুমি যাও, আমি আর পারছি না, তুমি যাও, তুমি দেখো কে এসছে। এই মাসে দিতে পারবো না, পরের মাসে আসুন। হ্যাঁ সুবল, সুবল দরজাটা খোল, আমি দিদি এসেছি। সুবল, তোদের কোনো অসুবিধা করবো না, আমি এখানে থাকতে এসেছি। সুবল, সুবল দরজাটা খোল। সুবল। দিদি আমি থাকতে এসেছি, আমাকে ঢুকতে দিবি না? দিদি তুই এসেছিস? তুই সত্যি এসেছিস? দাঁড়া এক মিনিট। খোকন, খোকন এদিকে আয়, দেখ দিদি এসছে। ছায়া দিদি এসছে, দেখো। খোকন দিদি, সত্যি দিদি এসছে তো? তুই এসছিস? বাবা, দেখে তো মনে হচ্ছে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ব্যাগে করেছে গয়নাগাটি, টাকা পয়সা এনেছে, তাও তো মনে হচ্ছে না। তাহলে এরা এত লাফাচ্ছে কেন? ব্যাপারটা কি? সুবল, তোরা এত খুশি হয়েছিস আমি এসেছি, আমি কিন্তু কিছু আনতে পারিনি। এত খুশি কেন আমি তো বুঝতে পারছি না। তুই এসছিস আবার কি লাগে? খুশি কি আর এমনি এমনি হয়েছি? মন্দারটাকে খবর দিতে হবে তো। আমাদের বড় লোক হওয়ার চাবিকাঠি চলে এসেছে গো মন্দারদা। কোনো কাঠখড় পোড়াতে হয়নি, পাখি এমনি এমনি খাঁচায় চলে এসেছে। ও মন্দারদা, তুমি ধুতি পাঞ্জাবি পরো, আমাদের জামাই বাবু হতে হবে না? তুই দাঁড়িয়েছিস কেন? চল চল ভেতরে, ভেতরে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়ের আগে বেশ কিছুটা সময় ধরে আমার সঙ্গে সূর্যর একটা সম্পর্ক তৈরি হয়েছিল। আমি ওকে এতটাই বিশ্বাস করতাম যে ওর উপর আমার একটা অধিকার বোধ তৈরি হয়েছিল। ওর দিক থেকেও সেই অধিকার বোধটার কথা আমি অস্বীকার করব না। বিয়ের সন্ধ্যায় বর তখন এসে গেছে, আর আমি হঠাৎ করে আবিষ্কার করলাম
আমার বাবা আর নেই। তখন সেই সময় সেই পরিস্থিতিতে আমার মনের অবস্থাটা ঠিক কি ছিল আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। চোখের সামনে গোটা গোটা পরিবারটাকে আমি ভেসে যেতে দেখলাম, যেটা বাবা ধরে রেখেছিল। আপনি হয়তো আমাকে বলতেই পারেন আমি সূর্যকে গিয়ে কেন সবকিছু বলে দিলাম না, আমি কেন বলে দিলাম না কি কি দায়বদ্ধতার কারণে আমি বিয়েটা করতে পারছি না। সূর্য হয়তো মেনে নিত কিংবা বলতো ও নিজের দায়িত্ব নেবে, কিন্তু আরো অনেক কিছু আমার মাথায় ঘুরছিল সেদিন। বাবার সব থেকে বড় চিন্তা ছিল আমার আর নীলুর বিয়ে নিয়ে। আমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেই বাবা বলতো 6 মাসের মধ্যে নীলুরও বিয়ে দিয়ে দেবে। আমাকে বলতো ওর জন্য একটা ভালো ছেলের খোঁজ কর। তখন আমার মনে হয়েছিল সূর্যর থেকে ভালো ছেলে আমি আর কোথায় পাবো। যদি আমি বিয়েটা না করি, নীলুর সঙ্গে সূর্যর বিয়েটা দিই, তাহলে আমার মনে হয়েছিল আমি যদি সূর্যকে গিয়ে রিকোয়েস্টটা করি সূর্য না বলতে পারবে না, আর আমাদের সম্পর্কের অধিকার বোধ থেকে আমি সূর্যকে এই অনুরোধটা করে ফেলি। কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? আমার মনে হয় ঠিক এখানেই তুমি ভুলটা করেছো। সেই সময় তুমি বিয়ে না করার সিদ্ধান্তটা নিয়ে যদি সূর্যকে সবটা জানিয়ে দিতে, তাহলে বিষয়টা ওখানেই শেষ হয়ে যেত। আজকে এই বিষয়টা এতটা জটিল হতো না, আর সূর্য তোমাকে ভুল বুঝতো না। হয়তো তাই, কিন্তু কি করব? সেই সময় যে এটাই আমার ঠিক বলে মনে হয়েছিল। আমি চোখের সামনে বাবার মৃতদেহটা দেখে আমার মনে হয়েছিল আমি হয়তো এই পরিবারের অভিভাবক। আমার মনে হয়েছিল নীলুর জীবনের সিদ্ধান্তটা আমি নিতে পারি, ঠিক বাবার মতো, নীলুর ভালোর জন্য। কিন্তু না, আমি পরে বুঝলাম আমি অযোগ্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ভেবেছিলাম সূর্য নীলু একে অপরকে ঠিক ভালোবেসে ফেলবে, হয়তো একটু সময় লাগবে, আমি ওদের দুজনের মাঝখান থেকে সরে যাব, ওরা দুজনকে ঠিক ভালোবেসে ফেলবে। কিন্তু না, সেটা তো হলোই না। উল্টে সূর্য নীলু দুজনেই আমাকে ভুল বুঝতে থাকলো। নীলুর রাগ আরো বাড়তে থাকলো আমার ওপর, সূর্য আমার উপরে রাগের কারণে নীলুর সঙ্গে অন্যায় করছে। ওকে ডিভোর্স দিতে চাইছে। সবকিছু শেষ করে দিলাম আমি নিজের হাতে সবকিছু শেষ করে দিলাম। বাবার চাকরিটা হলো না, মা আমার উপর রেগে গেল, দাদা ভাই ভাবলো হয়তো চাকরির লোভে আমি সবকিছু করছি। আমি সবকিছু লন্ডভন্ড করে দিলাম, সব দিকে কেমন লন্ডভন্ড করে দিলাম নিজের হাতে। রাই, তুমি যা করেছো তার মধ্যে ভুল থাকতে পারে, সিদ্ধান্তটা হয়তো ভুল ছিল, কিন্তু কারো খারাপ ভেবে তুমি কিছু করোনি রাই। খারাপ তো হয়েছে, নীলুর খারাপ হয়েছে, সূর্যর খারাপ হয়েছে। না না না, আমার নিজেকে নিয়ে নতুন করে ভাবার কোনো অধিকার নেই। যতদিন না পর্যন্ত নীলু আর সূর্য আবার সঠিকভাবে নিজের জীবনে ফিরে আসছে, নিজেকে নিয়ে ভাবার কোনো অধিকার নেই। আমি জানি না
আদৌ মা, দাদা ভাই, নীলু ওদের সকলের সঙ্গে আমার সম্পর্কটা ঠিক হবে কিনা। সারা জীবন ওরা শুধু আমায় দোষারোপ করে যাবে, আর সেই অপমানের আঁচ লাগবে যারা আমাকে বন্ধু ভাবে বা যাদের আমি বন্ধু বানাতে চাই। ঠিক এই কারণেই স্যার, ঠিক এই কারণেই আমি একান্তভাবে আপনার কাছে ক্ষমা প্রার্থী। কেন বারবার ক্ষমা চাইছো তুমি? তুমি তো নিজেই বললে যারা তোমায় সত্যি বন্ধু বলে মনে করে তারা তোমায় ভুল বুঝবে না। তাদেরকে তোমার সম্পর্কে কে কি বললো না বললো সেটা ম্যাটার করে না। তোমার ব্যবহার, তোমার কথাই তাদের কাছে শেষ কথা। স্যার আমি জানি না সবকিছু কি করে ঠিক হবে, আদৌ ঠিক হবে কিনা। এখন আর এসব নিয়ে কোনো কথা না। আমি খুব ভালো করে জানি তুমি এখন সব কিছুতে নিজেকে অপরাধী মনে করবে, সব ভাবে সব জায়গা থেকে নিজেকে সরিয়ে নিতে চাইবে, আর সেটাই আমি চাই না। শান্ত হও, তুমি নিজেকে একটু টাইম দাও, সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি আমাকে খুব খারাপ মানুষ ভাবছেন না, যে অন্যের জীবন নিয়ে। আমি বললাম না এখন আর এসব নিয়ে কোনো কথা না। স্যার আপনার সঙ্গে কাল যা যা কথা হয়েছে আপনি প্লিজ সেগুলো ভুলে যান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুলিশ সাধারণ মানুষের কথা ভাববে, অথচ সাধারণ মানুষ চোখের সামনে পুলিশকে অপমান হতে দেখেও চুপ করে থাকবে, তার প্রতিবাদ করবে না। আজকে ঈশাদি যেটা করেছে আপনি সেটাকে সমর্থন করছেন কাকিমা? এই মেয়ে শোনো, একদম না জেনে শুনে না আমার মুখে মুখে তর্ক করতে আসবে না। আমি কাউকে সমর্থন করছি না। ঈশা মন্ত্রীর বউ, এটা ভুলে যেও না তোমরা। যত যাই হোক না কেন ঈশার কিন্তু অনেকটা ক্ষমতা। যে মেয়েটা নিজের মাথা ফাটিয়ে বাবুটার পেছনে এতগুলো ছেলেকে এক ডাকে লেলিয়ে দিতে পারে, সেই মেয়ে যে আরো কত কিছু করতে পারে সে বিষয়ে কোনো ধারণা আছে তোমাদের? এত সহজে ব্যাপারটা কিন্তু ছেড়ে দেবে না ঈশা। আর জল যদি আরো ঘোলা হয় তার দায়িত্ব কে নেবে? পড়না তুমি? কাকিমা আপনি এতটা চিন্তা কেন করছেন? সৃজনদা তো কিছুই করেনি, আমি ছিলাম সাক্ষী তার। ওই ঈশাদি জল ঘোলা করবে কি করে শুনি? এই মেয়ে, তুমি নিজেকে সব জানতে মনে করো না? বাবা, ঈশা যে কি সাংঘাতিক মেয়ে আর ও যে কি কি করতে পারে সে বিষয়ে সৃজন দত্ত বাড়ি আছে? কি ব্যাপার? পুলিশ সৃজনকে খুঁজছে, আর ওই ছেলেগুলোই বা কারা? ওরা তো ঈশাদির দলে ছেলে, ওরা এখানে কি করছে? ওই দেখুন ম্যাডাম, ওই যে ওই ছেলেটা এখন বাড়িতে এসে গাড়ি হারিয়ে আছে। ওনাকে গাড়িতে তোলো। এক মিনিট দাঁড়ান, কি হয়েছে একটু পরিষ্কার করে বলবেন প্লিজ? সৃজন দত্তের নামে অভিযোগ আছে। অভিযোগ? সুকুমার হালদারের স্ত্রী ঈশা হালদারকে অ্যাটেম্প টু মার্ডার শ্লীলতাহানির দায়ে সৃজন দত্তের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। না! ওকে কোথাও নিয়ে যেও না গো, ও বড় ভালো মানুষ, আমার স্বামীকে ছেড়ে দাও। আমি বলছি শুনুন, ও বড় ভালো মানুষ, আমার স্বামীকে ছেড়ে দাও। সত্যি এইভাবে চোখের সামনে দিয়ে ছেলেটাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেল, আমরা কিচ্ছু করতে পারলাম না। দেখলে পড়না, দেখলে তুমি ঈশা কত বড় সর্বনাশ করতে পারে? দেখলে? তুমি তো ঝামেলা করেই খালাস, এখন তোমার ঝামেলার ফল পোহাতে হচ্ছে আমার বাবুটাকে। শুধুমাত্র তোমার জন্য আমার ছেলেটাকে গারদে যেতে হলো। ঈশা তো মোক্ষম দেওয়াই দিয়েছে। নকল টাকার কেসটা থেকে ঈশা খেপেছিল, তার উপরে ঈশাকে আবার ক্ষমা চাইয়েছিল পর্ণা। এবার বুঝবে তুমি পর্ণা, ঈশার সাথে লেগে তুমি মোটেও ঠিক কাজ করনি।
এবার হারে হারে টের পাবে। কিভাবে এখন? চিন্তা করবেন না, যতই যাই হয়ে যাক না কেন সৃজন তাকে তো আমি বাড়ি ফিরিয়ে আনবই। বিনা অপরাধে আমি সৃজন তাকে শাস্তি পেতে দেব না। আমি এক্ষুনি থানায় জানাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ইশাদির ক্ষমতা, ইশাদি জিন্দাবাদ, ইশাদি জিন্দাবাদ। চুপ! কি হচ্ছে নাকি? থানা না পার্টি অফিস? বের এখান থেকে সব। এক্ষুনি সব করে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। কোনো নিরাবন্দি মানবো না। এই যে ম্যাডাম, পার্টি তুলে কেন কথা বলছেন? চুপ কর সবাই। কোথায় কিভাবে কথা বলতে হয় এখনো শিখে উঠতে পারলাম না। যা যা যা, বাইরে যা, আমি ম্যাডামের সাথে কথা বলে যাচ্ছি। ছোট ছোট ছেলে তো ম্যাডাম, এখনো ঠিক কাস্টমস গুলো শিখে উঠতে পারিনি। এবার তাহলে আপনার কাজ শুরু হোক ম্যাডাম। মন্ত্রী সুকুমার হালদারের বউয়ের গায়ে হাত উঠেছে। সৃজন দত্ত যেন দেখতে পায় নরক কি জিনিস। আসি। দেখলেন তো ম্যাডাম, এরপরও আপনার মনে হয় ওই ঈশা হালদার ভিকটিম? চুপ করে থাকবেন না ম্যাডাম, প্লিজ বলুন না, এত কিছুর পরও কি আপনার মনে হচ্ছে যে ওই ঈশা হালদার? না, মনে হয় না। হ্যাঁ, আমি খোঁজ খবর নিয়ে যতদূর জানতে পেরেছি, ঈশা হালদার মেয়েটি মোটেও সুবিধের নয়। ধুরন্ধর আর মিথ্যাবাদী তো বটেই, এমনকি ধান্দাবাজও। না হলে ক্ষমতার লোভে কেউ সুকুমার হালদারের মতো মানুষকে বিয়ে করতো না। আর সেই মেয়ের পক্ষে তাহলে আপনি কেন ওর কথা সৃজনদাকে অ্যারেস্ট করলেন? আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি ম্যাডাম। ঈশা হালদার কেমন মানুষ, কেন করেছিল, কিসের জন্য করেছিল, আমি সবটাই জানি। কিন্তু তারপর আমার কিচ্ছু করার নেই। আপনাকে যেটা বললাম সেটা আমার ব্যক্তিগত মতামত, আর ব্যক্তিগত মতামত দিয়ে আইন চলবে না। তাই আইনের কাছে এর কোনো দাম নেই। সত্যের কোনো দাম নেই আইনের কাছে? আছে, কিন্তু সেটা প্রমাণ করবে আদালত। আমাদের কিচ্ছু করার নেই ম্যাডাম, আমরা কেউ সিস্টেমের বাইরে নই। তাই আমাকে ঈশা হালদারের কমপ্লেনের ভিত্তিতে অ্যাকশন নিতে হবে। আর কাল পরশু কোর্ট বন্ধ, এর মাঝে বেলও পাবে না সৃজন দত্ত। দুদিন সৃজনদাকে লকআপে থাকতে হবে? সরি, আইনের কাছে আমার হাত পা বাঁধা। এ কেমন আইন? মলেস্টেশনের মতন একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে ওই ঈশা হালদারের মতন মহিলা বাজে পলিটিক্স করবে, আর তার জন্য বিনা অপরাধে সৃজনদাকে লকআপে থাকতে হবে, সাফার করতে হবে। আইন তো সত্যিকারের ভিকটিমদের জন্যই বানানো হয়েছিল, কিন্তু ঈশা হালদারের মতো মেয়েরা যদি এটার মিসইউজ করে, আমরা কি করবো বলুন তো? একজন মেয়ে হিসেবে আমার প্রচন্ড রাগ হচ্ছে, ঘৃণা হচ্ছে ঈশা হালদারের ওপর, কিন্তু সিস্টেম কিচ্ছু করতে দেবে না। ম্যাডাম, সিস্টেমের মধ্যে কোথাও তো একটা ফাঁক রয়েছে, আর সেই ফাঁক দিয়ে ঈশা হালদারের মতন মহিলারা অন্যায় করে যাচ্ছে। সেটা যদি কোনোভাবে ধরে ফেলা যায়। দেখুন ম্যাডাম, আপনি তো সবটাই বুঝতে পারছেন, সত্যিটা কি আপনি জানেন। আপনি যদি আমাদেরকে একটু হেল্প করেন। কোনো কি উপায় নেই ম্যাডাম? না, থাকলে আমি নিজেই ব্যবস্থা করে দিতাম, কিন্তু এফআইআর একটা উপায় আছে। কেস কোর্টে ওঠার আগে যদি ঈশা হালদার নিজেই এই কেসটা তুলে নেয়, তাহলেই একমাত্র সৃজন বাবুকে বাঁচানো সম্ভব। ঈশা হালদার নিজে কেস তুলবে? কিন্তু ঈশা হালদার যেরকম মেয়ে, সে সেটা কোনোদিন করবে না। বরং আপনারা একটা ভালো উকিলের ব্যবস্থা করুন, যাতে কোর্টে সৃজন বাবুর সাজাটা কম করানো যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ढूंढ तेरा उस लड़की को, नहीं मिलेगी वो, नहीं मिलेगी। कोई बात नहीं, ले जाओ इसको अभी, ले जाओ। नहीं मिलेगी वो, नहीं मिलेगी। ये गैंग बहुत खतरनाक है मिस्टर रॉय चौधरी। आप लोग अकेले यहाँ कैसे आ गए? जमाल भाई बहुत दिनों से इलीगल कारोबार कर रहे हैं, लेकिन कोई कंप्लेन नहीं, कोई सबूत नहीं। अब पुलिस करे भी तो क्या करे? अभी भी कोई ठोस सबूत नहीं है हमारे पास। सर फुल्की को ढूंढ दीजिए,
फुल्की, ये लड़की मेरी स्टूडेंट है सर, मेरी स्टूडेंट है फुल्की दास। वो लापता है सर। वो गई थी जमाल भाई से मिलने गई थी दिल्ली कबाब स्ट्रीट पर, तब से वापस नहीं लौटी सर। हाँ आप पूरी बात सुनिए पहले। सबको चल सर, प्लीज कुछ कीजिए सर, फुल्की को ढूंढ दीजिए, कहाँ है देखिए ना। देखिए अभी तो इंटरोगेशन होगा, हम देखते हैं। वैसे हेडक्वार्टर से भी रिक्वेस्ट आया है, वेस्ट बंगाल से एक डीजी साहब ने हमारे साहब को रिक्वेस्ट किया है। आप लोग चलिए, इस गोडाउन को भी सील करना होगा। सर রোহিত চল বাইরে চল, ফুলকি তো এখানে নেই সেটা দেখাই যাচ্ছে, চল। দা ভাই আমাদের তো অপেক্ষা করতেই হবে বল। তা ভাই মাথা ঠান্ডা কর, পুলিশের হাতে তো গেছে কেসটা, এইটুকু তো হলো ফাইনালি। তো তাদের লাভটা কি হবে জানো? পুলিশ এখন জামাল ভাইকে ইন্টারোগেট করবে, তারপরে জামাল ভাইয়ের পেট থেকে কথা বের করবে। জামাল ভাই যদি কনফেস করেও তারপরে বলবে না সে ফুলকিকে কোথায় রেখেছে। তখন ফুলকির কি অবস্থা হবে? কি আদৌ ফিরে আসবে আমাদের কাছে? জামাল ভাই কি চ্যালেঞ্জ করে গেল শুনলি না? ভাই কি অলক্ষণে কথাবার্তা বলছিস তুই? আমি কি সাধে বলছি দিদি? আমি তো ভেবেছিলাম মা কালী যখন আমাদেরকে এখানে এনে ফেলেছে তখন আমরা ফুলকিকে এখানে পেয়ে যাবো, কিন্তু পেলাম কই? কোথায় ফুলকি? ফুলকি কোথায়? আমি আর নিতে পারছি না। हम लोग बाहर जा रहे हैं, आप लोग भी आइए। তা ভাই ওরা গোডাউনটা বন্ধ করবে, চল আমরা বাইরে যাই। চল পিয়াল, দি ভাই আয়। তুমি কোথায় হারিয়ে গেলে ফুলকি? তোমার মা কালীকে বলো না স্যার আর পারছে না, মা কালী এবার আমাকে পাইয়ে দাও। আমার প্রার্থনা তো পৌঁছাচ্ছে না, তোমার তো সব কথাই শোনেন তোমার মা কালী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিরে রোহিত চল। তমাল তোরা বাইরে যা, আমি আসছি এখনই। আরে কোথায় যাচ্ছিস রোহিত? এটা কি? ওই শয়তানটা তো এটার উপরই বসেছিল, ওর বসার জায়গা হবে হয়তো। হ্যাঁ বসার জায়গা? এটা চলছে মানে? চলছে এটা। ফ্রিজার, এটা ফ্রিজার এরকম একটা ফাঁকা জায়গায় চালু ফ্রিজার কেন? ওষুধ টষুধ লুকিয়ে রাখে নাকি এর মধ্যে? ফুলকি, 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 এই কি অবস্থা? ফুলকি, ফুলকি, ধানু, ফুলকি ভাই তাড়াতাড়ি এদিকে আয়। ফুলকি, বাদর, ওদিকে যা। ফুলকি চোখ খোলো, ফুলকি চোখ খোলো, ফুলকি চোখ খোলো, ফুলকি কি করবো এখন?
জমে গেছে পুরো। ডক্টর পিয়াল ছোটদা ভাই যা এক্ষুনি যা ডক্টরকে নিয়ে আয়। কি করে পুলিশরা তো এগিয়ে গেল গাড়ি নিয়ে, তুই তো ওদেরকে ফুলকি ফুলকি ঠিক আছে তো? দেখ না ভাই একবার পথ আছে, বেঁচে আছে, ও বেঁচে আছে। কম্বল ধানু, কম্বল দে, ওই কম্বলটা দে, কম্বলটা দে। দিল্লিতে আসার সময় তো ভাবতে পারিনি এসব ঘটবে। কি হচ্ছে বলতো? দিভাই তুই এক্ষুনি একবার বাড়িতে ফোন করে জানা ফুলকিকে পাওয়া গেছে। ওখানে সবাই তো পাগল হয়ে আছে রে। হ্যাঁ আমি করছি না, নেটওয়ার্ক নেই। তুই একটু থাক, আমি ফোন করে আসছি, থাক ওর কাছে। ফুলকি কথা বলো না, কি করবো বলতো? কি দা ভাই আমি আবার একবার পুলিশকে ফোন করি, ওদের হেল্প না পেলে তো আমরা কিছু করতে পারবো না রে। তুই দাঁড়া, আমি আসছি, দাঁড়া। বডি টেম্পারেচার নর্মাল করবো কি করে? বরফ হয়ে গেছে তো পুরো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকের পর্বের আমাদের থিম হচ্ছে টিফিন বক্স, যেটা নিয়ে বাচ্চাদের সব থেকে বেশি বায়নাক্কা থাকে। মানে রোজ দিন নতুন নতুন ধরনের টিফিন চাই তাদের, আর এই সমস্যায় সমাধান করে আমাদের এই মায়েরা। তো আজকেও এই টিফিন বক্স স্পেশাল এপিসোডে মায়েরা তাদের সন্তানদের জন্য কি তৈরি করবে সেইটাই এবার জেনে নেওয়ার পালা। রুদ্রাংশী ওরফে ইরা এবং তার মা কি রাঁধবে তুমি আর তোমার মা? এভারগ্রিন এগ টোস্ট। বেশ, ইরা এবং ইরার মা তৈরি করবে এভারগ্রিন এগ টোস্ট। আর শ্রেষ্ঠা, তুমি আর তোমার মা কি তৈরি করবে? হানি ভেজ স্যালাড। বেশ। ইরা তোমার সবজি খেতে ভালো লাগে? না, খায়। ভেজিটেবল খেতে ভালো লাগে? ভেজিটেবলস খায় ও ভীষণ, মানে বিট গাজর খাই। বিট গাজর খাও, আচ্ছা। তাহলে পরপর কি কি দিলেন একটু যদি একবার বলে দেন আমাদের জন্য। গাজর, মটর, কড়াইশুঁটি, বিনস আর অল্প বিট। এগুলোকে আমি এবার একটু ম্যাশ করব। এবার আমি দুটো ডিম নিচ্ছি। ডিম যতই একটা ছোট্ট জিনিস হোক, এর মধ্যে প্রচুর গুণ, মানে এটাকে একটা কমপ্লিট প্রোটিন বলা হয়, এবং এর মধ্যে এতই ভিটামিনস আর প্রচুর নিউট্রিয়েন্টস আছে যে সারা দিনের দৌড়ঝাঁপের জন্য এটা আমাদের রেডি করে দেয়। তাই ডিম ইজ আইডিয়াল ফর টিফিন বা ব্রেকফাস্ট। কি মনে হচ্ছে? ইরা অলরেডি টিফিন বক্স এক্ষেত্রে রেডি করে ফেলেছে। টিফিন বক্সে ভরা চলছে রেডি? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। ফার্স্টে আমাকে ক্যাপসিকাম দাও। ও অ্যাকচুয়ালি গুড, খুব একটা ভেজিটেবলস পছন্দ করে না। ভেজিটেবল পছন্দ করে না? না। আচ্ছা, না সেটা কোনো বাচ্চাই করে না, আমি এখনো করি না। এখন কি করা যাবে? ওই জন্য আমি ওকে, কিন্তু হানিটা খেতে খুব ভালোবাসে। এই যে এত রকমের ভেজিটেবলস অ্যাড করা হয়েছে, এটা কিন্তু এত কালারফুল লাগছে দেখতে, একটা রেইনবো স্যালাড মনে হচ্ছে। তারপর লাস্টে আমিও মা হিসেবে শিখছি ইনোভেটিভ ভাবে কিভাবে খাবার অফার করা যায় বাচ্চাদের। এরপরে কি দেওয়া হলো? এরপরে পার্সলে পাতাটা নিই। পার্সলে পাতা। এবার সবগুলো নিয়ে আমি মিক্সড করব। এই রান্নাটা করার জন্য কিন্তু কোনো আগুনের প্রয়োজন নেই, তাই এটা আগুনের প্রয়োজন নেই। এটা করা খুব সহজ, আর এটা খুব খেতেও ভালোবাসে। হ্যাঁ,
বাচ্চারা সাধারণত ভেজিটেবলস খেতে চায় না, কিন্তু এরকম ইনোভেটিভ ভাবে যদি প্রেজেন্ট করা হয় ওদের কাছে, আমার মনে হয় ওদেরও এটা ভালো লাগবে খেতে। হাতে হাতে ধরি ধরি নাচবি গিরি গিরি গাইবি গান আন্তা বেবিনা আন্তা বেবিনা সপ্তম সুরে বাতবে তান আয় তবে সহজ হাতে হাতে ধরি ধরি নাচবি গিরি গিরি গাইবি গান নাচবি গিরি গিরি গাইবি গান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।